হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল ধরো ট্রেন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমরা এখন অনেক সকালবেলা তো আমরা ট্রেনে করে যাচ্ছি হচ্ছে ফার্স্ট ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানোর পর তারপরে আমরা চলে যাব সবাই মিলে হচ্ছে নবদ্বীপ। তো এখানে দেখো বোনও মন খারাপ করে বসে আছে, মামুনি ভোরবেলা উঠেছে মানে সকালবেলার দিকেই, তার জন্য একটু মন খারাপ ওর। আর এক জ্বালাতো এই কোন জায়গায় এই যে আসলো আমাদের এখন সব গিন্নি মিন্নি সব এই যে এখন নবদ্বীপে আসলো রাখি পূর্ণিমার দিনে স্নান করে বলছে, ঠিক আছে? ওই স্নান করবে যদি, ঠিক আছে? এই যে সবাই পেছনে রেজ আরোগুলো, ঠিক আছে? এই যে সব দিলাম রাজার পাট, বললাম একটু ভিডিও করে দাও। হ্যাঁ ও খাবে আগে, আমি খাবো না। বোনো আমরা কোথায় এসেছি? ইয়ে বাবা বাবা গোলা লস্যি কেটে দিয়েছে কি বাবা। আমি এখন ছাতার তলায় গাইস। আমরা কিন্তু সকালে সবাই এক ছিলাম না, আমরা আলাদা আলাদা ছিলাম সবাই। আমরা সবাই এক হয়েছি কৃষ্ণনগর থেকে। তোমাদের দাদা কৃষ্ণনগর এসেছে, তার আগে আমি দিদা মামনি সবাই আমরা কৃষ্ণনগর পৌঁছে গিয়েছিলাম। তো তোমাদের দাদা আসলো কৃষ্ণনগর, তারপরে একসাথে আসলাম নবদ্বীপ। তো এখানে আসার আসল কারণটা কি বলো তো? তোমাদের দাদা তো সবসময় বললো রাখি পূর্ণিমা উদ্দেশ্যে এসেছে, কিন্তু না, এসেছি হচ্ছে আমাদের 1 বছর ধরে ওষুধ চলছিল, কাল ওষুধ ছিল। তো কিছুদিন আগে ওষুধটা কেটে গেছে, তো সেই জন্য এখানে শুদ্ধ হতে এসেছে। স্নান করে 1 বছর ধরে পুজো করতে পারি না, কোনো কিছুই না, মন্দিরে যেতে পারি না। তো এখান থেকে এবার শুদ্ধ হয়ে গিয়ে মন্দিরে যাব, পুজো করতে পারি। হ্যালো বন্ধুরা, তো স্নান হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10-15 মিনিট হয়ে গেল স্নান হয়ে গেছে আমাদের, কিন্তু মামুনি এখনও আসেনি। মামুনি বোন ওরা এখনও স্নান করছে। তো আমরা দেখো অনেকক্ষণ ধরে বসে আছি স্নান করে। তোমাদের দাদা দিদু বাইরে রয়েছে আর আমি একটু ঘরে বসে রয়েছি। এই দেখো এখনও আমার ওই ওড়নাটা নেব, আর এই যে জামাটা পরে হচ্ছে মামুনিদের। তো এই যে আমার ব্যাগ, আর এই যে হচ্ছে ঘর। আমরা যতবার আসি নবদ্বীপ এই ঘরটাতে, এই বাড়িতে জামাটা পরে চেঞ্জ করি। আগে ছিল 5 টাকা, আর এখন হচ্ছে 10 টাকা করে নেয়। তো এই যে বসে আছি আমি এখন, ওরা কখন আসবে দেখা যাক। ওরা আসলে ওরা চেঞ্জ করবে, তারপরে আমরা আবার বেরিয়ে যাব। তো এই হলো। আর হচ্ছে আমরা আরও বিশেষ কারণের জন্য এসেছি, কারণ কি আমাদের ওষুধ চলছিল। কাকি শাশুড়ি মারা গেছে, তো 1 বছর ধরে পুজো করতে পারিনি। তো কিছুদিন আগে ওষুধ কেটে গেছে, তার জন্য আমরা স্নান করতে এসেছি। তাছাড়া আমরা প্রতি বছর 2-1 বার করে নবদ্বীপ স্নান করতে আসি। তো চলো পরে আবার দেখা হচ্ছে।